আচ্ছা, ওই ওষুধের জন্য এসব হচ্ছে না তো? ওটা খেলেই আর উনি... আমার বাবা কিন্তু কুন্তলাকে ওই বাড়িতে ঢুকতে দিয়েছে, মানে কুন্তলারা ওই বাড়িতে যায়। কি কি বললি তুই? হ্যাঁ মা, তুমি জেলে যাওয়ার পর আমি গেছিলাম ওই বাড়িতে। আমি ওখানেই থাকতে চেয়েছিলাম, আর তখন ওখানে গিয়ে আমি কুন্তলাকে দেখি। আমি আর কোথাও যাবো না, এখানেই থাকবো। আমরা মাকে ফিরিয়ে নিয়ে আসবো। বাবা, আপনি এখানে কি করছেন? আমার ছেলের আত্মাটা এই বাড়িতে আটকে রয়েছে, তাই তো আমি বারবার এই বাড়িটায় ফিরে ফিরে আসি। বেরো বলছে, বাইরে থেকে বেরো। শোনো শোনো, আমার কথা শোনো, এটা ঠিক নয়। ওকে ওকে জোর করে বের করে দিও না। হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। তুমি এখান থেকে ভালোভাবে বেরিয়ে যাও। রূপা, তুই বুঝতে পারছিস এসবের মধ্যে কিছু একটা রয়েছে। নাহলে কুন্তলা রয় কেন এভাবে আসবে? কি করে আসবে? আর এত কিছুর পরে আমাদের পরিবার এটাকে কি করে মেনে নিচ্ছে? আমি তো ভাবতেই পারছি না এসব। এই রহস্যের ভেদ আমাকে করতেই হবে। এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে দেব না আমি। ওনার এত বড় সাহস, উনি কোন সাহসে আমাদের পরিবারে আবার আসে, এটা আমাকে জানতেই হবে। কিন্তু মা... রূপা প্লিজ, নিজেদের নিয়ে ভাবাটা এবার বন্ধ করতে হবে। কে কি বললো, তোর কেমন লাগলো, এসব ভাবা বন্ধ কর। কেন মা, কেন বন্ধ করবো বলো? করবি কারণ তুই আমার মেয়ে বলে। এর থেকে তো আমি জেলে গেলেই ভালো হতো মা। ভালো হতো না রূপা, কেন জানিস? কারণ এটা আমি ঠিক করেছি তাই। কৃষ্ণ কেমন আছে? ও কি কলকাতায় আছে? হ্যাঁ। আমাকে ডাক্তারবাবুর কাছে ফিরতেই হবে। আমার সংসারকে জোড়া লাগাতেই হবে। সব ভুল বোঝাবুঝি দূর করতেই হবে আমাকে। মা? হ্যাঁ রূপা, নাহলে তুই মুক্তি পেতিস না। আমার জীবন ঈশ্বর তার প্রতিদানে ভালো করে দিয়েছেন, কিন্তু তোর জীবনটা তখন এলোমেলো হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এই যে এত বড় হয়ে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এত ভালো পজিশন তোর, এতে গর্বে আমার বুকটা ভরে যায়। নাহলে এতগুলো বছরে মান যশ প্রতিপত্তিতে আমি ভরে গেছি। যাক, তুই আমাকে এইবার তার প্রতিদান দিবি। কি কি বলছো মা? বলছি, তুই আমার সঙ্গে থেকে এর প্রতিদান দিবি। আমাকে জানতেই হবে, দেখতেই হবে কিসের জেরে তোর বাবার এই অবস্থা হলো। শারীরিক জোরে উনি যে কোনো তরুণকে হারিয়ে দিচ্ছেন, কিন্তু উনি এইভাবে হঠাৎ হঠাৎ করে সব ভুলে যাচ্ছেন কি করে? কেন সেনগুপ্ত পরিবারের টাকা পয়সা এভাবে কৃষ্ণ গহ্বরে মিলিয়ে যায়? আমাকে জানতেই হবে এইসবের পিছনে কে আছে, আর কুন্তলা রায় বা হঠাৎ করে কি চায়, আর কেন বাকিরা এইসব মেনে নেয়। এই সব সত্যি আমাদের জানতে হবে রূপা। আমরা এই সব সত্যি বের করব, আমরা দুজন মিলে। আর এটাই হবে তোর প্রতিদান। ও, কালকে এনডি রেস্টুরেন্টে ফ্যামিলি লাঞ্চে তোর ইনভিটেশন রইল। কাল আমাদের ফ্যামিলি রিইউনিয়ন, মনে রাখিস। কেন মা, কেন তুমি আবার ঢুকছো এর মধ্যে? তুমি আমাকে যতই বলো না কেন, আমার মন যেন মানছে না। এটা কোনো অসুবিধে বা ওষুধের জন্য না। বাবা আমাদের সেই জন্য বলেনি। কোথায়? বাবা তো সোনাকে বলেনি, বাড়ির আর কাউকে বলেনি। কিন্তু ঠিক আছে, তুমি আমার কাছে প্রতিদান চেয়েছো, আমি তোমাকে দেব। আমার এই সাজ পোশাক, প্রতিপত্তি সব তুমি আমাকে দিয়েছো মা। সব থেকে বড়, তুমি আমাকে আমার জীবন দিয়েছো, আমার জন্ম দিয়েছো, আমার সব কিছু দিয়েছো। আমি তো তোমারই মা। তুমি যখন চেয়েছো, আমি এই নিয়ে কোনো দ্বিমত করবো না, কিচ্ছু বলবো না। আমি যাব, আমাকে যেতেই হবে। The number you are trying to call is currently not reachable. Please try again later. কি ব্যাপার? বিষ্ণুর ফোনটা দুদিন ধরে নট রিচেবল বলছে কেন?
কি হয়েছে ওর? নাকি ও আর সবার মতন আমার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না? সবার জীবনে ইউজলেস হয়ে গেছি আমি। কিন্তু মায়ের কথা আমাকে রাখতেই হবে, রাখতেই হবে। অনেকটা দেরি হয়ে গেল। এ কি আপনি আপনি কখন এলেন? অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। কিছু খেয়েছেন? চিন্টুর মা ওনাকে কফি দিয়েছো? दीदी घंटा भर हो गया है, इनको कब से बोल रहे हैं कुछ खाने के लिए, खाते ही नहीं है। আরে বাবা আর কিচ্ছু চাই না, কফির সুইমিং পুল হয়ে গেছে পেটের মধ্যে, আর না। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আরে আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? যে রাধে এসে চুলও বাঁধে আপনি জানেন না? আর তুমি এখনো এখানে কি করছো? কত রাত হয়েছে বলো তো? তোমাকে না কতবার বলেছি তাড়াতাড়ি বাড়ি যাবে, বেশি রাত করবে না। আয়রনের ট্যাবলেটটা খেয়েছো? दीदी को सबका ख्याल रहता है, सब कुछ। दीदी आप छोड़ दो, मैं बना देती हूँ। না তোমাকে কিছু করতে হবে না। दीदी बाजार से कुछ ला दूँ क्या? না কিছু আনতে হবে না, কালকে আমি বাইরে লাঞ্চ করব। चलो चिंटू की माँ, मैं तुम्हें घर छोड़ देता हूँ। সে কি আপনি চলে যাবেন মানে? কিছু তো বলতে এসেছিলেন নাকি? না কালকে তো তাহলে আপনি অফিসের কোনো লাঞ্চ মিটিং এ থাকবেন না, তাই তো? তার মানে আপনার আচ্ছা ওই সেরকম কিছু না, জাস্ট কয়েকটা মিটিং এ ব্রিফিং দিতে এসেছিলাম। আপনি মনে হয় তার চেয়ে বিজি আছেন, সো ঠিক আছে, নো প্রবলেম। দাঁড়ান, কোথাও যাবেন না, খাবার রেডি, খাবারটা খেয়ে যান। নিন যাও, তুমি বাড়ি যাওয়ার লেট করো না, অনেক রাত হয়েছে। নিজের খেয়াল রাখবে, হ্যাঁ? যাও। কি হলো, বসে আছেন কেন? তাড়াতাড়ি খেয়ে নিন। দেখতে তো বেশ ভালো হয়েছে। দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমার ওষুধ? হ্যাঁ ওষুধটা খেতে হবে। কি ব্যাপার, কি হয়েছে, কিসের টেনশন? কেন জানি না আমার মনে হচ্ছে কিছু একটা ভুল আছে, কিছু একটা ভুল। ডাক্তারবাবু ওষুধ খাওয়ার পর কেমন একটা হয়ে যাচ্ছেন না, মানে আমার কেন জানি না মনে হচ্ছে ওষুধের জন্য কিছু হচ্ছে না তো। মানে উর্মি এত যত্ন করে নিয়ম করে ডাক্তারবাবুকে ওষুধ খাওয়াচ্ছেন, তারপরে এরকমটা তো হওয়ার কথা নয়। এই ক বছরে এমন কি হয়ে গেল যেই ডাক্তারবাবু নিজের হাতে নিজের সব কাজকর্ম করে নিতেন, তিনি উর্মির উপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেলেন? সেটা তো আপনাকে খুঁজে বার করতে হবে দীপা ম্যাডাম। আপনি যদি চান তাহলে আমি ওই ওষুধটা টেস্ট করার ব্যবস্থা করে দিতে পারি। তা তো করতেই হবে। উর্মি আমার বোন, আমি বিনা কোনো প্রমাণে ওকে অবিশ্বাস করতে পারি না। এত জটিল হয়ে আছে না সব কিছু, এই রহস্যভেদ করতেই হবে। আপনি পারবেন? আমি পারবো। আপনার উকিল আপনার কেস হিস্ট্রি দেখে আমায় বলেছিল আপনি সব পারেন, সব। তবে আমারও মনে হয়েছিল যে আপনাকে একটু কাল্টিভেট করতে হবে। আরে শুনুন, আমাকে তো সব দিকটা ভাবতে হবে নাকি? আচ্ছা আমাকে বলুন তো, কালকে কিসের মিটিং আছে? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওই গুজরাট থেকে একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে, সেটা আমি হ্যান্ডেল করে নেব। আপনি লাভ স্টোরিতে কনসেন্ট্রেট করুন। সবাই লাভ স্টোরি দেখতে পছন্দ করে, ইভেন আমিও। আমাদের লাভ স্টোরিতে বারবার ঝড় ওঠে। থ্যাংক ইউ অবিনাশ, আমাকে সাপোর্ট করার জন্য। এরকম শুকনো শুকনো থ্যাংক ইউ? না না না, এটাতে চলবে না, হবে না। কি বলছিলেন, মানে কি? মানে আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিন আপনার। হ্যাঁ? আরে হাসছেন কেন? আপনাকে কিছুক্ষণের জন্য অ্যাসিস্ট্যান্ট ভেবে নিয়েছিলাম, আর কিছু না। এই যে মিসেস সেনগুপ্ত, একটা কথা বলছি শুনুন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার বন্ধুর একটা ল্যাব আছে এখানে। আপনি যদি ওষুধগুলো জোগাড় করে আনতে পারেন তাহলে আমি ওখানে টেস্ট করে নিতে পারি। আপনি ওখান থেকে সবটা জানতে পারবেন, কেমন? কি হলো? আরে বাবা, আমি অবিনাশ শর্মা, দিল্লির ছেলে, অত হালকায় নেবেন না।